Hi friends and welcome back to Ambitions Calling. In today's video we are going to discuss the third part of William Shakespeare's The Comedy of Errors as it is given in the class 11 rapid reader book of ওয়েস্ট বেঙ্গল বোর্ড। এর আগেও দ্য কমেডি অফ এরর্স এর দুটো ভাগ আমি তোমাদের জন্য এনেছি এবং আমি দুঃখিত যে থার্ড পার্টটি আনতে একটু সময় লেগে গেল, কিন্তু ফাইনালি আজকে আমরা থার্ড পার্টটা ডিসকাস করতে চলেছি। তোমরা যদি এর আগের দুটি ভিডিও না দেখে থাকো তাহলে ওই দুটো ভিডিও দেখে এসে কিন্তু এই থার্ড পার্টটা দেখতে আসবে, এবং তোমরা যদি আগের ভিডিওগুলো অলরেডি দেখেছো তাহলে আজকের ভিডিওটা অবশ্যই দেখো, কেন কি আজকের ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা পুরো চ্যাপ্টারটা বুঝতে পারবে না। তাহলে চলো স্টার্ট করি। স্টার্টিংয়েই আমরা একটু রিভাইজ করে নেব বা একটু আমাদের যে ক্যারেক্টার্সগুলো আছে তাদেরকে একটু ভালোভাবে ক্রিস্প ভাবে জিস্টে একদম বুঝে নেব যাতে আমাদের আর কোনো কনফিউশন না থাকে। তাহলে একদিকে আমাদের রয়েছে এফেসাস রাজ্য এবং একদিকে আমাদের রয়েছে সিরাক্রুজ রাজ্য। তাহলে আমরা দেখেছি যে সিরাক্রুজ থেকে এই এফেসাসে কারোর আশা মানা, ঠিক আছে। সিরাক্রুজ থেকে এফেসাসে যদি কেউ এসে পড়ে তাহলে হয় তাকে র্যানসাম দিতে হয়, একটা অ্যামাউন্ট দিতে হয়, আর না হলে তাকে তার প্রাণের বলি দিতে হয়। এই সমস্যার ভুক্তভোগী প্রথমে হয়েছে এজেন একজন বণিক যিনি এখানে এসে পড়েছেন এবং তার ডিউক অফ এফেসাসের সাথে কথোপকথন আমরা চ্যাপ্টারের শুরুতে পেয়েছি। ডিউক অফ এফেসাস এই এফেসাস রাজ্যের ডিউক মানে রাজা। এই ডিউক অফ এফেসাস এই এজেনের জীবনের গল্প শুনতে চায়, তার লাইফ, তার সাফারিং, তার স্ট্রাগলের ব্যাপারে শুনতে চায়। তখন এজেন তাকে কিন্তু তার পুরো স্টোরিটা নারেট করে বলে, সেখানে কিন্তু আমরা তার দুই যমজ সন্তান এবং যমজ চাকর জুটির কথা জানতে পারি এবং কিভাবে এক টেম্পেস্টের রাতে তারা আলাদা হয়ে যায়, তাদের পরিবার আলাদা হয়ে যায়। এটা কিন্তু এই গল্পের ব্যাকড্রপ বা ইন্ট্রোডাকশন। তাহলে এই সিরাক্রুজ থেকে এফেসাসে আসার ফলে এই এজেনের সাথে এই ঘটনাটা হয় এবং এখানে ও ফেসে পড়েছে। ওর দুই ছেলে, দুজনের নামই অ্যান্টিফোলাস, একজনের নাম অ্যান্টিফোলাস ইয়াঙ্গার আর একজনের নাম অ্যান্টিফোলাস এল্ডার। এবং ইয়াঙ্গার আমরা এই কারণে বলবো কেন এ হচ্ছে বড় ভাই এবং এ হচ্ছে ছোট ভাই। এবার দুজনের নাম যেহেতু সেম তাই জন্য কিন্তু আমরা এইভাবে মনে রাখবো এবং সেই জন্য আমি তোমাদের এই ছকটা করে দিয়েছি। তাহলে এফেসাস, এই পুরো গল্পটা কিন্তু এফেসাসেই হচ্ছে। হ্যাঁ, এই যে পুরো স্টোরিটা আমরা শুনছি, এই গল্পটা কোথায় হচ্ছে? where is the story taking place? The story is taking place in Ephesus. So these people from Syracuse have arrived at Ephesus. এরা সিরাক্রুজে যারা তারা এখানে এসে পড়েছে এবং এখানে কিন্তু গল্পটা হচ্ছে। তাহলে এখানে যারা বড় হয়ে উঠেছে, এই যে অ্যান্টিফোলাস এল্ডার এবং ড্রোমিও, এরা কিন্তু খুব ছোটবেলাতেই এই এজেন্ট, তাকে যদি আমরা বাবা চরিত্র হিসাবে এখানে ধরে নিই, তাহলে এই বাবার থেকে কিন্তু এই ছেলে এবং তার সাথে যে চাকর ছিল এরা কিন্তু খুব ছোটবেলাতেই আলাদা হয়ে গিয়েছে, ঠিক আছে। বড় হয়ে তার আরেক যে ছেলে, যে অ্যান্টিফোলাস ইয়াঙ্গার, সেও তার দাদার খোঁজে বেরিয়ে পড়েছে ড্রোমিও ইয়াঙ্গার, ঠিক। এবারে অ্যান্টিফোলাস ইয়াঙ্গার এবং ড্রোমিও ইয়াঙ্গারও কিন্তু এই সিরাক্রুজ রাজ্য থেকে এফেসাস রাজ্যে এসে পড়েছে। এই সিরাক্রুজ রাজ্য থেকে তারা এই এফেসাস রাজ্যে এসে পড়েছে, ঠিক আছে। এই সিরাক্রুজ রাজ্য থেকে এফেসাস রাজ্যে এসে পড়ার কারণেই কিন্তু সমস্ত বিপত্তি, সমস্ত অসুবিধা, যেটা আগে এজেন্টকে সম্মুখীন হতে হয়েছে এবং অ্যান্টিফোলাস ইয়াঙ্গারও কোনো রকমে তার এক বন্ধুর কাছ থেকে এই ব্যাপারে জানতে পেরে সেই এই পরিস্থিতি থেকে কোনো রকমে বেঁচে গেছে। আর আমরা কোন চরিত্র, কোন ক্যারেক্টার্স পাচ্ছি? দ্য আদার ক্যারেক্টার্স উই আর গেটিং ইন দ্য স্টোরি আর অ্যাড্রিয়ানা। হু ইজ অ্যাড্রিয়ানা? অ্যান্টিফোলাস এল্ডার কিন্তু ইতিমধ্যেই খুব রিচ হয়েছে, খুবই একজন ভালো পজিশনে গেছে সোসাইটিতে এবং হি ইজ ম্যারিড টু অ্যাড্রিয়ানা। তাহলে অ্যান্টিফোলাস এল্ডার কিন্তু ম্যারিড টু অ্যাড্রিয়ানা এবং অ্যাড্রিয়ানার একজন বোন আমরা পেয়েছি, তার নাম হচ্ছে লুসিয়ানা। এই সমস্ত লোকজন, এই সমস্ত ক্যারেক্টার কিন্তু এফেসাস রাজ্যে বাস করে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ক্লিয়ার করে নিতে হবে। আমরা যখনই অ্যান্টিফোলাস এল্ডার বলবো, আমরা কিন্তু গল্পে বারবার দেখবো এদেরকে অ্যান্টিফোলাস এল্ডার এবং অ্যান্টিফোলাস ইয়াঙ্গার বলে সম্বোধন করা হবে, তখন কিন্তু আমাদের যেন কোনো কনফিউশন না হয়। আমাদের কিন্তু এই জায়গাটা ক্লিয়ার রাখতে হবে যে অ্যান্টিফোলাস এল্ডার মানেই সে এফেসাস রাজ্যে বড় হয়ে উঠেছে। এই এবং তে আমরা একটা মিক্স করে নেবো, এফেসাস এবং এল্ডার। অ্যান্টিফোলাস এল্ডার, ড্রোমিও এল্ডার, তারা ছোটতেই এজেনের থেকে আলাদা হয়ে গেছে এবং তারা এফেসাস রাজ্যেই বড় হয়ে উঠেছে, ঠিক আছে। অপরদিকে রয়েছে অ্যান্টিফোলাস ইয়াঙ্গার এবং ড্রোমিও ইয়াং। এরা অনেক বয়স অবধি তার বাবা এজেনের সাথেই ছিল এবং এই কিছু বছর আগে তারা তার দাদাকে বা ভাইকে খুঁজতে বেরিয়ে পড়েছে এবং সেই কারণে তারা সিরাক্রুজ থেকে এফেসাসে এসে পড়েছে। এটা হচ্ছে দ্য ব্যাকড্রপ অফ দ্য স্টোরি। নাও উইথ দিস ব্যাকড্রপ উই আর গোইং টু মুভ ইনটু দ্য টেক্সট সো দ্যাট উই গেট আ বেটার আন্ডারস্ট্যান্ডিং আউট অফ ইট। তাহলে এতদূর অবধি আমরা আগের ক্লাসে, আগের ভিডিওতে পড়েছিলাম, আজকে আমরা দেখছি। তাহলে এইখানে কিন্তু এই অ্যান্টিফোলাস ইয়াঙ্গার এবং ড্রোমিও ইয়াঙ্গার এখানে এসে পড়েছে এবং তারপরে ওদের মধ্যে কি কনফিউশন গুলো হচ্ছে আমরা সেগুলো দেখব। তো when অ্যান্টিফোলাস ইয়াঙ্গার had sent ড্রোমিও ইয়াঙ্গার away, তাহলে ড্রোমিও ইয়াঙ্গারকে সে যখন পাঠিয়ে দিয়েছে, he thought about his lonely search for his mother and his brother, of whom he did not have any news, and he said sorrowfully,
তাহলে এখানে আমরা একটা লাইন কোট করে পাচ্ছি, উই আর গেটিং আ কোটেড লাইন ফ্রম দ্য ড্রামা, দ্যাট ইজ এখানে অ্যান্টিফিলাস ইয়াঙ্গার দুঃখ প্রকাশ করছে যে সে তার মা এবং তার দাদাকে অনেক ছোটবেলাতেই হারিয়েছে এবং তার এই খোঁজ, তার এই চেষ্টা যে কতটাই বৃথা সেটার জন্য he is expressing his sorrow, so he is saying, I am like a drop of water in the ocean, which, seeking to find its fellow drop, loses itself in the wide sea. So I, unhappily, to find a mother and a brother, do lose myself. তাহলে এখানে অ্যান্টিফিলাস ইয়াঙ্গার বলছে যে আমি হচ্ছি ওশেন মানে সমুদ্রে, মহাসমুদ্রে একটি জলবিন্দুর মতো, একটা জলবিন্দু যেরকম তার অপর জল ফেলো পার্টনার যা বলবো মানে তাকে খুঁজতে সে পারে না, কেন কি সি ইজ অবভিয়াসলি ভেরি ওয়াইড, সমুদ্র খুবই বড়, খুবই বৃহৎ, সে খুঁজে উঠতে পারে না। ঠিক সেই রকমই কিন্তু সেখানে তার ফ্যামিলি মেম্বার্স, নেমলি তার মাদার আর ব্রাদারকে খুঁজে পাচ্ছে না এবং খুঁজতে গিয়ে সে নিজেকেও হারিয়ে ফেলছে। ইন দ্য প্রসেস হি ইজ লুজিং হিমসেলফ। ওকে, সো হিয়ার হি ইজ এক্সপ্রেসিং হিজ স্যাডনেস। আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার। Next we see, when he was thinking of his useless travels, elder Dromio came there. তাহলে এখানে elder Dromio, Dromio মানে কি? Dromio মানে হচ্ছে চাকরটি। এইখানে আমরা এই অ্যান্টিফিলাস ইয়াঙ্গারের কথা আমরা বলছি, এই অ্যান্টিফিলাস ইয়াঙ্গার, এবং সেখানে কে চলে এলো? এই ড্রোমিও এল্ডার চলে এলো। হ্যাঁ, তাহলে এই ড্রোমিও এল্ডার চলে এলো। এরা কিন্তু এও তাহলে একে দেখে ভাববে আরে এর চাকর, এও ওকে দেখে ভাববে মালিক, কিন্তু তাই কি? তাই নয়, তাই তো? তাহলে আবার আমরা টেক্সটে দেখবো, এল্ডার ড্রোমিও কেম দেয়ার, অ্যান্টিফিলাস ইয়াঙ্গার মিস্টোক হিম ফর ড্রোমিও ইয়াঙ্গার, অবভিয়াসলি ওকে সে ড্রোমিও ইয়াঙ্গারই ভাবলো। ওয়ান্ডার্ড হাউ হি কেম সো আর্লি, আরে একটু আগেই তোকে পাঠালাম, এত তাড়াতাড়ি কি করে চলে এলো? ওয়ান্ডার্ড মানে চিন্তা করলো, ভাবলো। হ্যাঁ, সে ভাবলো যে এত তাড়াতাড়ি কি করে চলে এলো। হি আস্কড হিম অ্যাবাউট হিজ মানি, তাহলে ওকে টাকা দিয়ে জিনিস আনতে পাঠিয়েছিল সেটাই বলছে, তাহলে টাকাটা কোথায়? এল্ডার ড্রোমিও অলসো মিস্টোক অ্যান্টিফিলাস ইয়াঙ্গার ফর হিজ এল্ডার ব্রাদার and said that he was sent by his mistress to fetch Antipholus for dinner. ঠিক আছে, তাহলে sent by his mistress to fetch Antipholus for dinner বলতে এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অ্যান্টিফিলাস এল্ডার কিন্তু ম্যারিড, অ্যান্টিফিলাস এল্ডারের কিন্তু ওয়াইফ রয়েছে অ্যাড্রিয়ানা, তাহলে অ্যাড্রিয়ানা ওর মিস্ট্রেস ওকে ডিনারের জন্য রাতে ডাকছে, সেটা এই রোমিও এল্ডার তো এদের সাথে থাকে, তাহলে একে অ্যাড্রিয়ানা পাঠিয়েছে যে যাও কে সাহেবকে খুঁজে আনো, অ্যান্টিফিলাস এল্ডারকে খুঁজে আনো, আর এ চলে গেছে এই অ্যান্টিফিলাসের কাছে, নিয়ে বলছে যে সাহেব তোমাকে তো মালকিন ডাকছে। তো হি ইজ নট ম্যারিড, অ্যান্টিফিলাস ইয়াঙ্গার is not married, and now we are going to see the first episode of Comedy of Errors. এই এরর এর ফলে কি কমেডি হয় এবার আমরা সেটাই দেখব। তাহলে তোমরা বুঝতেই পারছো কি ফানি হতে চলেছে সিচুয়েশনটা। He also said that the food would be cold if he did not go home. ওকে বলছে আপনি তাড়াতাড়ি চলুন, নাহলে তো খাবারটা ঠান্ডা হয়ে যাবে। Antipholus younger thought that Dromio was jesting and he again asked about his money. তাহলে এর আগের প্যারাগ্রাফে কিন্তু আগের প্যারাগ্রাফে আমরা মেনশন পেয়েছি যে এই ড্রোমিও ইয়াঙ্গার ড্রোমিও এবং ইয়াঙ্গার অ্যান্টিফিলাসের মধ্যে কিন্তু খুব ভালো জোভিয়াল সম্পর্ক ছিল, ওরা প্রায় হাসি ঠাট্টা মজা ইয়ার্কি করতো, সেটাই ভাবছে বোধহয় জেস্টিং করছে, মজা করছে, আর তাই জন্য আবার তার টাকার কথা জিজ্ঞেস করলো। ড্রোমিও once again talked of his mistress and she wanted him to go home for dinner. আরে ও বারবার বলছে যে আপনার মিস্ট্রেস, আপনার ওয়াইফ আপনাকে ডাকছে ঘরে ডিনারের জন্য। Antipholus asked, what mistress? Dromio replied, why, your worship's wife, sir. কেন হুজুর আপনার স্ত্রী? To this answer, Antipholus younger, having no wife, got so angry that he said that sometimes he talked freely to Dromio, but he was at that time not in a mood to jest with him. Obviously ও বলছে যে আমি কখনো কখনো তোমার সাথে মজা করি ঠিকই, কিন্তু এখন কিন্তু আমি এই ঠাট্টা ইয়ার্কির মজার মুডে একদমই নেই। So obviously আমরা দেখেছি একটু আগে that he was in a very sad mood. He was thinking of his brother and his mother. ও তার ভাই এবং তার মায়ের কথা চিন্তা করছিল, একদমই হাসি ঠাট্টার মুডে নয়, সেটাই ওকে বলছে যে এখন কি তুমি এইসব, তোমাকে তোমার ওয়াইফ ডাকছে, সব কি সব মজা করছো। He again asked him about the money and said that as they were strangers in that land, Romeo should not have trusted the money in any other's কাস্টাডি। তাহলে ওকে বলছে আমরা এখানে তো স্ট্রেঞ্জার, এখানে স্ট্রেঞ্জার কেন বলছে? কেন এরা কিন্তু এই সিরাক্রুজ থেকে এই এফএসএস রাজ্যে এসেছে, তাহলে এখন এরা দুজন এইখানে রয়েছে, এফএসএস রাজ্যে রয়েছে, তো অবভিয়াসলি এরা এখানে স্ট্রেঞ্জার, এরা এখানে বাস করে না, এরা এখানে কাউকে চেনে না, এরা তো সিরাক্রুজ থেকে এসেছে। কিন্তু এইটা তো ড্রোমিওকে বলছে, ড্রোমিও তো এফএসএস এই বড় হয়েছে, এখন অনেক বছর থেকে এখানেই থাকে। ড্রোমিও শুড নট হ্যাভ ট্রাস্টেড দ্য মানি ইন এনি আদার্স কাস্টাডি। আমরা একটা নতুন জায়গায় এসেছি, একটা অন্য একটা স্ট্রেঞ্জ ল্যান্ডে এসেছি, সেখানে তোমাকে টাকাটা অন্য কারোর ভরসায় ট্রাস্ট করাটা, অন্য কারোর কাস্টাডিতে ট্রাস্ট করাটা একদমই কিন্তু ঠিক কাজ হয়নি ড্রোমিও। Dromio, on hearing that there were strangers in that land, thought that Antipholus was jesting with him. হ্যাঁ বলছে আমরা এখানে, হ্যাঁ স্ট্রেঞ্জার, এটা তো মানে শিওর মজা করছে, বিকজ অবভিয়াসলি আমি তোমাদের যেটা দেখালাম ডায়াগ্রামে যে ও তো এখানেই বড় হয়েছে, তো অবভিয়াসলি ওর কাছে এটা যেন ইট ইজ সাচ আ ফানি সিচুয়েশন, বুঝতেই পারছে না কি হচ্ছে। অ্যান্ড হি সাজেস্টেড দ্যাট হি কুড জেস্ট while having dinner. বলছে আরে চলো তো সাহেব ঘরে গিয়ে এসব মজা করবে, ঠিক আছে।
Now Antipholus Younger lost all patience and beat elder Romeo. এবার Antipholus Younger এর কিন্তু তার ধৈর্যের আর সীমা থাকলো না, সেসব পেশেন্স হারিয়ে এবার এল্ডার রোমিওকে একদম পিটিয়ে দিল, বিট করে দিল, ঠিক আছে। রোমিও fled to his mistress and reported that his master would not come home for dinner as he had no wife. তাহলে এবার রোমিও কিন্তু বাড়ি গিয়ে মিস্ট্রেস মানে অ্যাড্রিয়ানাকে রিপোর্ট করলো, জানালো যে মাস্টার হুজুর কিন্তু বাড়ি আসতে চাইছেন না, কেন কি তিনি বলছেন যে তার কোনো ওয়াইফই নেই। তাহলে হিয়ার উই আর সিইং দ্য ফার্স্ট এপিসোড অফ কমেডি অফ এরর্স, and I hope you all have understood how the funny situation is taking place. Okay, তো এবার Adriana got furious on hearing that her husband had refused to acknowledge her. হ্যাঁ, আমাকে রিফিউজ করেছে, চিনতেই পারেনি যে ওয়াইফ আছে। এই অ্যাড্রিয়ানার ফানি সাইডটা আমরা এবার দেখতে পাচ্ছি। She thought that her husband meant that he was in love with another lady, হয়তো অন্য কাউকে পছন্দ করে। She flew in a violent rage and reproached her husband. Violent rage মানে তিনি অত্যন্ত রেগে গেলেন, ঠিক আছে, and reproached her husband, তাকে তিরস্কার। Luciana, her younger sister, tried to bring her out of a groundless suspicion. তাহলে ভিত্তিহীন যে সন্দেহ করছে, যে সন্দেহের কোনো ভিত্তি নেই, সেটা হচ্ছে গ্রাউন্ডলেস সাসপিশন। তাহলে লুসিয়ানা ওর সিস্টার ওকে বলছে যে এইসব ফালতু কথা, কোনো ভিত্তি নেই, এইসব কি বলছিস তুই। এবার পরে প্যারাগ্রাফে আমরা দেখছি Antipholus of Syracuse returned to the inn. তাহলে Antipholus of Syracuse returned to the inn and found his Romeo with the money in safety and was about to chide him for his jest when Adriana came in. ঠিক আছে, এখানে আবার অ্যাড্রিয়ানা, তাহলে এই যে Antipholus of Syracuse returned to the inn, এই আবার ইনে ফিরে এলো, আর দেখছে ওখানে রোমিও আছে। She addressed Antipholus Younger as her husband, not doubting him, and chided him for looking at her strangely. Antipholus Younger এর সাথে কিন্তু অ্যাড্রিয়ানার দেখা হচ্ছে, and obviously Antipholus Younger is not being able to recognize her. ও তো চিনতেই পারছে না, because it is not his wife, and Adriana is thinking that this is my husband. Okay. She then told him how well he had loved her before they were married, and said that now he loved somebody else and not her. She asked him why he had lost his love. Okay, so the wife Adriana is here, getting suspicious, and she's reminding him for all the past days. তাকে বলছে তুমি আমাকে আগে কত ভালোবাসতে, আর এখন তুমি অন্য কাউকে হয়তো পেয়ে গেছো, তো তুমি আমাকে ভুলে গেছো, ইত্যাদি ইত্যাদি। দিস আর অল ফলস ক্লেমস। এগুলো অ্যাড্রিয়ানার ক্যারেক্টারের একটা দোষ, আমরা পরের দিকে জানতে পারবো যে ও কে কেন এত ডাউট করে, এত ভুলভাল চিন্তা ভাবনা করে, ঠিক আছে। So she asked him why she had lost his love. Antipholus was astonished and asked whether it was him that the woman was talking to. মানে আপনি কি আমাকে বলছেন? মানে ও তো Antipholus Younger তো completely অবাক। হ্যাঁ, এরপর বলছে in vain he tried to convince the woman that he was not her husband and that he had been in Ephesus only 2 hours before. মানে আমি তো এই 2 ঘন্টা হলো এখানে এসেছি। বলছে যে এই সিরাক্রুজ থেকে এফেসাসে ও সবেমাত্র 2 ঘন্টা হলো এসেছে। এখানে এই Antipholus Younger এবং এই অ্যাড্রিয়ানার মধ্যে কথা হচ্ছে। অ্যাড্রিয়ানা ওকে ওর হাজবেন্ড Antipholus এল্ডার ভেবে কথা বলছে যে তুমি চেঞ্জ হয়ে গেছো, ইত্যাদি ইত্যাদি। এখানে Antipholus Younger বলছে যে আমি তো এই 2 ঘন্টা হলো এখানে ল্যান্ড করেছি, এর আগে তো আমি এখানে কোনোদিন আসিনি। Okay, so I hope the situation is clear, but she insisted on his going to her home, and seeing no other way he followed her to his brother's house. তাহলে আর কোনো উপায় না দেখে Antipholus Younger Antipholus এল্ডারের বাড়িতে তার ওয়াইফ অ্যাড্রিয়ানার সাথে গেল ডিনারের জন্য। এখানে ব্রাদার্স হাউস বলছে because it is his brother. We as the readers know that they are brothers, but they themselves do not know, right? He then had dinner with Adriana and her sister, where Adriana had called him her husband and the other her brother. Antipholus thought he must have been married to her in his sleep or was sleeping now. Antipholus ভাবছে নিশ্চয়ই ঘুমে আমি এর সাথে বিয়ে করেছিলাম, বা এখনই হয়তো আমি ঘুমাচ্ছি। তো সম্পূর্ণ সিচুয়েশনটা বুঝতেই পারছে না, ঠিক আছে। এখানে ওর ভাইয়ের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে ডিনার করছে, এটা জানেও না যে ওর ভাই একজন লেডি হঠাৎ করে তাকে তার হাজবেন্ড বলে, তার স্বামী বলে সম্বোধন করছে। পুরো সিচুয়েশনটা ওর কাছে একদম, তারপরে আজকেই একটা অন্য জায়গায় এসেছে, কি হচ্ছে না হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। And Romeo Younger too was surprised to find out that the cook maid who was his brother's wife claimed him to be her husband. তাহলে এখানে রোমিও ইয়াঙ্গারের সাথেও কিন্তু আমরা দেখছি যে একই অবস্থা হচ্ছে। এখানে একজন কুক মেড মানে যে রান্না করে, যে কাজের লোক, সেই মহিলা ওকে তার হাজবেন্ড বলে সম্বোধন করছে, যে অ্যাকচুয়ালি রোমিও এল্ডারের ওয়াইফ। নাও Antipholus of Syracuse was having dinner with his brother's wife. His brother, the real husband, returned dinner with elder Romeo. এইবার এইখানে রিয়েল যেই বাড়িতে যারা থাকে, মানে আমরা যদি একটু দেখে নিই আমাদের সেই ডায়াগ্রামে, তাহলে এখানে এই Antipholus Younger এই অ্যাড্রিয়ানা লুসিয়ানার সাথে ডিনার করছে, আর এই রোমিও এল্ডার আর Antipholus এল্ডার যারা অ্যাকচুয়ালি এখানকার মালিক, এই বাড়ির মালিক বা এই দেশে যারা অ্যাকচুয়ালি বসবাস করে, তারা তাদের নিজেদের বাড়িতে ফিরছে এবং তাদের নিজেদের বাড়িতে তাদেরকে চিনতে পারবে?
চলো দেখি। Returned home to dinner with elder Romeo, but the servants did not allow them inside as their mistress had ordered not to allow anyone inside the house. কিন্তু তাদেরকে তাদের নিজেদের বাড়িতেই ঢুকতে অ্যালাউ করা হচ্ছে না। they were not allowed, তাদের যে সার্ভেন্টস যারা কাজ করে, যারা চাকর, তাদেরকে বলে দেওয়া হয়েছে, তাদেরকে অ্যাড্রিয়ানা বলে দিয়েছে যে বাইরে থেকে কেউ এলে ঢুকতে দিও না, ঠিক আছে। এবার ওরা ভাবছে এরা বাইরে থেকে কারা এসছে, অবভিয়াসলি থেকে অ্যালাউ করছে। when elder Antipholus repeatedly knocked and said they were Antipholus and Romeo, the maids laughed at them and said that Antipholus was at dinner with his wife and Romeo was in the kitchen. Antipholus got angry and went away, surprised to hear that a gentleman was dining with his wife. তাহলে এখানে এই যে মেড যারা রয়েছে, যারা চাকর, যারা ওখানে, তারা হাসছে ওদেরকে দেখে এবং বলছে যে অ্যান্টিফোলাস তো তার স্ত্রী, তার ওয়াইফের সাথে ডিনার করছে আর রোমিও তো কিচেনে রয়েছে। তাহলে এরা কিন্তু ওই অ্যান্টিফোলাস এবং রোমিওর কথা বলছে যারা ইয়াঙ্গার যে জুটি, ইয়াঙ্গার যে জোড়া অ্যান্টিফোলাস এবং রোমিও রয়েছে, তারা যারা সিরাক্রুজ থেকে এসে পড়েছে এবং যারা 2 ঘন্টা আগেই এখানে ল্যান্ড করেছে, তাদের কথা বলছে। আর এই অ্যান্টিফোলাস, এল্ডার অ্যান্টিফোলাস আর এল্ডার রোমিও ভাবছে যে আমার ওয়াইফের সাথে অন্য কেউ ডিনার করছে। ওদের মাথায় আবার অন্য রকমের সাসপিশন, অন্য রকমের সারপ্রাইজ ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা দেখছি এখন কিন্তু কমেডি অফ এরার্স সম্পূর্ণরূপে জমে উঠেছে এবং এটাকেই সত্যিকার আমরা বলতে পারি কমেডি অফ এরার্স। and now we are being able to understand why the story is titled comedy of errors. এই যে ছোট ছোট যে ভুল ভ্রান্তিগুলো ঘটছে একে অপরকে চিনতে না পেরে, এই অ্যান্টিফোলাসকে ওই অ্যান্টিফোলাস ভেবে, এই রোমিওকে ওই রোমিও ভেবে, হ্যাঁ, একে তো অন্য ক্যারেক্টার্সরা ওদেরকে চিনতে পারে না, ওরা নিজেরাও নিজেদেরকে যখন চিনতে পারে না, ধরো এক রোমিওর সাথে অন্য অ্যান্টিফোলাসের দেখা হয়ে গেল, তাহলে কিন্তু ওরা দুজনকে চিনতে পারে না এবং এই ফলে যেই কমেডিগুলো ঘটছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। When Antipholus had finished his dinner, he was surprised because Adriana still claimed to be his wife, and hearing that Romeo had also been claimed by her cookmaid, they escaped from the house at the first chance they could get. মানে বাবারে, এরা তো পুরো ব্যাপারটা দেখছে যে খাওয়া দাওয়া হয়ে গেল, ডিনার হয়ে গেল, তারপরেও অ্যাড্রিয়ানা ওকে ওর স্বামী বলে সম্বোধন করছে এবং এই কুকমেড রোমিওকে তার স্বামী বলে সম্বোধন করছে। এই পুরো ব্যাপারটা দেখে ওরা তো প্রথম সুযোগ পেয়েই ওখান থেকে দৌড় পালালো, ঠিক আছে। দে escaped from the house at the first chance that they could get. প্রথম সুযোগ পেয়েই তারা এখান থেকে কিন্তু পালিয়ে এলো। However, Antipholus was attracted to Luciana. তাহলে এইখানে কিন্তু অ্যান্টিফোলাস লুসিয়ানার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে গেল। লুসিয়ানা কে? লুসিয়ানা হচ্ছে অ্যাড্রিয়ানার সিস্টার, আর এটা হচ্ছে অ্যান্টিফোলাস ইয়াঙ্গার। তাহলে অ্যান্টিফোলাস ইয়াঙ্গার গেটস অ্যাট্রাক্টেড টু লুসিয়ানা, দো হি ডিড নট লাইক অ্যাড্রিয়ানাস জেলাস টেম্পার। অ্যাড্রিয়ানার যে জেলাস টেম্পার, অবভিয়াসলি অ্যাড্রিয়ানা তো ওকে ওর হাজব্যান্ড বলে সম্বোধন করছে, সেই পুরো ব্যাপারটাও একদমই লাইক করলো না, বাট he got attracted to Luciana. Romeo also was not satisfied with his wife in the kitchen, so both of them were happy to get rid of their wives. তাহলে তারা দুজনেই তাদের এই যে সো কল্ড ওয়াইফ, তার থেকে মুক্তি পেতে তারা দুজনেই খুব খুশি। আশা করি আজকের লেসন তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, বা যদি তোমরা এর পরের চ্যাপ্টার অ্যাজ ইউ লাইক ইটেরও ভিডিও চাও সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওগুলি কেমন লাগছে সেটাও জানাবে এবং আমি খুবই তাড়াতাড়ি তোমাদের জন্য পার্ট 4 নিয়ে উপস্থিত হব। এবং যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের সমস্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং সাবধানে থাকবে। স্টে সেফ, স্টে হোম, and I will see you in the next video.